গত 21শে সেপ্টেম্বর রিয়েলমি ইন্ডিয়ার বাজারে লঞ্চ করলো নার্জো সিরিজের নতুন ফোন রিয়েলমি নার্জো 20 প্রো। নার্জো সিরিজের ফোনগুলো সাধারণত বাজেট লেভেলে গেমারদের টার্গেট করেই লঞ্চ করা হয়। এই ফোনটির মেইন হাইলাইটেড ফিচার হচ্ছে মিডিয়াটেক হিলিও G95 চিপসেট, 65 ওয়াটের ফাস্ট চার্জার অ্যান্ড সনি সেন্সরযুক্ত ক্যামেরা সেটআপ। এছাড়াও মেসিভ চেঞ্জ থাকছে ফোনটির ডিজাইনে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে ইন ডিটেলসে কথা বলবো রিয়েলমি নার্জো 20 প্রো নিয়ে। জানাবো এই ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট। সর্বশেষ জানাবো এই ফোনটি সম্পর্কে আমার অভিমত, অর্থাৎ এই প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটি কি আপনার জন্য কেনা ঠিক হবে, নাকি সেম প্রাইস রেঞ্জের মধ্যে এর চেয়ে ভালো কোনো ফোন আপনার জন্য রয়েছে। হেই গাইস, আপনারা দেখছেন AFR টেকনোলজি আর আপনাদের সাথে আছি আমি হিমেল। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন প্লিজ এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর যদিও অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। যেহেতু এই ফোনের মেইন সেলিং পয়েন্ট এর হার্ডওয়্যার, সো শুরুতেই এর হার্ডওয়্যার নিয়ে কথা বলা যাক। অ্যান্ড্রয়েড 10 বেস রিয়েলমি ইউআই রান করবে ফোনটি, আর চিপসেট হিসেবে ফোনটিতে থাকবে মিডিয়াটেক হিলিও G95, যেটি 12 nm আর্কিটেকচারের তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে এতে থাকছে মালি G76 MP4। মিডিয়াটেক হিলিও G95 বাজেট লেভেলে বেশ ভালো মানের চিপসেট। এটি এর আগে রিয়েলমি 7-এ ব্যবহার করা হয়েছে। আমরা ইতিমধ্যেই জেনেছি এর পারফরমেন্স সম্পর্কে। ডে টু ডে লাইফ ইউজ থেকে শুরু করে হেভি গেমগুলো প্লে করা যাবে বেশ স্মুথলি। বিশেষ করে মোস্ট পপুলার গেম পাবজি এখানে এইচডি গ্রাফিক্সে এবং ফ্রি ফায়ার আলট্রা গ্রাফিক্সে প্লে করা যাবে। মোট কথা, এই বাজেটে গেমিংয়ের জন্য বেস্ট ফোন হবে এটি। ফোনটি 664 এবং 128 দুটি ভেরিয়েন্টই পাওয়া যাবে, যাদের র্যাম থাকছে LPDDR4X এবং রম থাকছে UFS 2.1। Now tell about the design and build quality. লাস্ট কয়েকটা সিরিজে রিয়েলমি তার ডিজাইন লাইন আপে বেশ পরিবর্তন এনেছে, আর এর পরিবর্তনের ছোঁয়া লেগেছে নার্জো 20 প্রোতেও। বিশেষ করে সাধুবাদ জানাতে হচ্ছে এর ক্যামেরা বাম্পারের পরিবর্তনের জন্য। রিয়ার পার্টে গ্রেডিয়েন্ট কালারের সাথে থাকছে গ্লসি ফিনিশ, আর একটি ব্ল্যাক সার্কেলের মধ্যে 4টি ক্যামেরা এবং LED ফ্ল্যাশ বসানো হয়েছে। সো আশা করছি ডিজাইন যে কারো খুব সহজেই মন কাড়বে। ব্যাক পার্ট ছেড়ে যদি ফ্রন্ট পার্টে চলে আসি, তাহলে বলবো এখানে থাকছে ফুল ভিউ ডিসপ্লে এক্সপিরিয়েন্স। ডিসপ্লের বাম পাশে ছোট্ট করে বসানো হয়েছে সেলফি ক্যামেরাটি, যার ফলে ফ্রন্ট পার্টের ডিজাইনটিও যে কারো খুব সহজেই মন কাড়বে। নিচের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C পোর্ট অ্যান্ড স্পিকার গ্রিল। ডান পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আর বাম পাশে ভলিউম রকার অ্যান্ড সিম কার্ড স্লট। এক কথায় যদি বলি, ডিজাইন অ্যান্ড ফিল কোয়ালিটিতে বেশ চমৎকার হতে যাচ্ছে ফোনটি। ফোনটির ওয়েট 191 গ্রাম এবং থিকনেস 9.4 মিলিমিটার। এতে দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো SD কার্ড ব্যবহারের সুযোগ থাকছে। এবারে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। 6.5 ইঞ্চির ফুল HD+ রেজলিউশনের IPS LCD ডিসপ্লে থাকছে এতে থাকছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। তবে কোন ভার্সন ব্যবহার করা হয়েছে সেই বিষয়ে তেমন কিছুই জানা যায়নি। এবারে কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা নিয়ে। ফোনটির রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরার সেটআপ, যার প্রাইমারি সেন্সরটি 48 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো অ্যান্ড ফোর্থে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা। আর এতে সর্বোচ্চ 4K রেজলিউশনের ভিডিও শুট করা যাবে, আর ভিডিও স্টেবিলাইজেশনের জন্য UI সুবিধা থাকছে। আর ফোনটির সেলফিতে থাকছে 16 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা, যাতে থাকছে সোনি IMX 470 সেন্সর। বাজেট রেঞ্জ বিবেচনায় এর ক্যামেরা সেটআপকে খারাপ বলার তেমন কোনো অবকাশ নেই। 48 মেগাপিক্সেলের ক্যামেরার পরিবর্তে 64 মেগাপিক্সেলের ক্যামেরা প্রোভাইড করা হলে অনেক বেটার হতো। আর যেহেতু এতে সেলফি ক্যামেরাতে থাকছে সোনির সেন্সর, তাই আশা করছি বেটার ইমেজ ক্যাপচার করা যাবে এতে। এবারে কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। 4500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে 65 ওয়াটের ফাস্ট চার্জার প্রোভাইড করা হচ্ছে ফোনটিতে, যা দিয়ে 38 মিনিটে 100% চার্জ করা যাবে বলে জানিয়েছেন রিয়েলমি। 65 ওয়াটের ফাস্ট চার্জার গেমার বা হেভি ইউজারদের জন্য খুবই হেল্পফুল ফিচার। অন্যান্য সকল ফিচারের সাথে ফোনটিতে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, ব্লুটুথ 5.0, GPS, FM রেডিও, USB Type-C পোর্ট এবং OTG কেবলের সাপোর্ট। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। এই ফোনটির প্রাইস ধরা হয়েছে 14,999 ইন্ডিয়ান রুপি, যা বাংলাদেশে আসলে 20 থেকে 21,000 টাকায় পাওয়া যেতে পারে। যেহেতু নার্জোর ফোনগুলো আমাদের দেশে অফিসিয়ালি লঞ্চ হবে না, তাই ইন্ডিয়াতে 25শে সেপ্টেম্বর ফার্স্ট সেল শুরু হওয়ার পরপরই আমরা হয়তোবা আমাদের দেশে এই ফোনটিকে আনঅফিসিয়ালি পেয়ে যাব।
ভিউয়ার্স, এই হচ্ছে নার্জো 20 প্রো এর ফুল স্পেসিফিকেশন। এবার আমার মতামত জানানোর পালা। নার্জো 20 প্রোকে বলা যায় রিয়েলমি 7 এর রিব্র্যান্ডেড। নার্জো 20 প্রো রিয়েলমি 7 থেকে কিছুটা ডাউনগ্রেড করে রিয়েলমি 7 এর 64 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি থাকছে। আর নার্জো 20 প্রোতে থাকছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 4500 মিলিঅ্যাম্পের ব্যাটারি। যেহেতু স্পেসের দিক থেকে নার্জো 20 প্রো কিছুটা ডাউন এবং প্রাইসও সেম, সো আমি বলবো নার্জো 20 প্রো না নিয়ে রিয়েলমি 7 নেওয়ার জন্য। ভিউয়ার্স, এই হচ্ছে আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, সেই সাথে সোশ্যাল মিডিয়াতে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়াল, রিভিউ অথবা টপ চার্টে। তখন পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।